স্টার্ট। প্রথমত বলেন চাইনিজ ভাষার টোন কয়টি ও কি? চাইনিজ ভাষার টোন হচ্ছে 4টি, মূলত 5টি। টোন 5টি, মূলত আমরা ইউজ করি হচ্ছে 4টি। আচ্ছা, এখন এই যে পাঁচটা আছে, একটু ভঙ্গিগুলো বলেন আসলে কিভাবে কেমনে কি করতে হবে, বাট স্টেপ বাই স্টেপ। প্রথম টোন হচ্ছে ফার্স্ট টোন আ, হচ্ছে সেকেন্ড টোন আ। টোনটা মূলত হচ্ছে আমার একটু আমি কম পড়ছে, কি টোনটা আমি ভুলে গেছি মূলত। টোনটা আর হচ্ছে আপনার এই যে সপ্তাহ আর মাস, এটা বাদ দিয়ে করলে মনে ভালো হয়, কারণ সপ্তাহের নিয়মটা মুখস্থ নেই, এগুলো আমি এমনি বলি। জাস্ট শুধু আপনি উচ্চারণটা বলেন। আমি ইয়াটা করে নেব, কারণ যেহেতু ব্ল্যাকবোর্ড আমি করাচ্ছি না, ফেস টু ফেস নিচ্ছি। খালি উচ্চারণটা বলেন, ফার্স্ট টোনের উচ্চারণ কেমন হবে, সেকেন্ড টোনের উচ্চারণ কেমন হবে, থার্ড টোনের উচ্চারণ কেমন হবে, ফোর্থ টোন কেমন হবে, এবং ফিফথ টোন যেটা পঞ্চম নম্বর টোন সেটা উচ্চারণ কেমন হবে। বলতে না পারলে সেটার জন্য তো হেল্প করব আমি। সেটার জন্য নাম্বার কেটে তারপর ওটা বলে দিব, কারণ যেহেতু ফাইনাল পরীক্ষা চলতেছে আমাদের। আজকে মূল বিষয়টা বলে দেই। আজকে আমাদের এইচএসকে ওয়ার্ল্ড লেভেলের 150টি ভোকাবুলারি ওয়ার্ড, টোটাল মার্কস হচ্ছে আপনার 300 মার্কের পরীক্ষা হবে। বুঝতে পারছেন? টোটাল মার্ক হচ্ছে আপনার 300, এবং 300টা ওয়ার্ডের ভিতরে প্রত্যেকটাই বলতে হবে। এক্সট্রাঅর্ডিনারি কিছু নাম্বার থাকবে বাই দ্য ওয়ে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমার যেহেতু 150টি ওয়ার্ড, এই 150টি ওয়ার্ড আয়ত্ত যদি নাও করতে পারেন, তারপরে যেন নাম্বারটা যেন প্রায় একটা সামঞ্জস্যপূর্ণর মধ্যে থাকে, এমন না ফেল যাতে না আসে। বুঝতে পারছেন? আপনি বলেন চাইনিজ টোন কয়টি? চাইনিজ টোন হচ্ছে 5টি। 5টি, হ্যাঁ। এখন বলেন টোনগুলো বলেন। ফার্স্ট টোন ফার্স্ট টোন, ফার্স্ট টোন হচ্ছে হ্যাঁ, আ। আ। আর ওকে, সেকেন্ড টোন, আ, সেকেন্ড টোন হচ্ছে নিচ থেকে উপরে আ। আ। ওকে, থার্ড টোন, থার্ড টোন হচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে হ্যাঁ। ওকে, আ। আর তারপর আর ফোর্থ টোন হচ্ছে উপর থেকে নিচে আ। আরেকটা টোন যে আছে, আরেকটা হচ্ছে সমান্তরাল আ। এটাকে নর্মালভাবে উচ্চারণ করতে হয়। এটা এটা যে টোনটা আছে সেটা হচ্ছে ফিফথ টোন, হ্যাঁ। পঞ্চম নম্বর যে টোনটা আছে, এই টোনটা নর্মালিভাবে উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে মানে কোনো এনার্জি নাই, যেহেতু আর উপর কোনো টোন নাই, যার কারণে এর এনার্জি বা শক্তি যেটাকে বলে সেটা কিন্তু নাই, হ্যাঁ। সো এখানে আপনি যেহেতু পাঁচটা বলছেন, হ্যাঁ, 5 দুগুণে 10 মার্ক পাবেন। ঠিক আছে, একটাই 2 মার্ক করে আছে, একটা ওয়ার্ডের মধ্যে 2 মার্ক করে দেওয়া আছে। ওকে, এরপরে আমরা পার্সোনাল প্রণয়নে চলে গেলাম। পার্সোনাল প্রণয়নে প্রথমত বলেন যে আমি, আই অথবা মি, আই অথবা মি। অ, অ মানে হচ্ছে আমি, হ্যাঁ, ই, অ মানে হচ্ছে আমি, আরেকবার বলেন তো। অ, ওয়া, অ, ওয়া মানে আমি বা আমাকে, আমি, হ্যাঁ। ওয়া মানে হচ্ছে আমি বা আমাকে। ওকে, তারপর হচ্ছে আমরা বা আমাদের। তারপর হচ্ছে এটা কি সিরিয়াল সিরিয়াল করবো নাকি হচ্ছে আলাদা আলাদা করবো? না, আপনি আমি তো বলেই দিলাম আমরা বা আমাদের চাইনিজটা কি। তোমরা বা আমাদের হুম, ওমেন, ওয়াকম্যান, ওমেন, ওয়াকম্যান। ওকে, ওমেন। তারপর হচ্ছে তুমি, তুমি মানে হচ্ছে নি, নি। ওকে, নি মানে তুমি। তারপর হচ্ছে তারপরের ওয়ার্ড যেটা শেষে তোমরা, ইউ, ইমেন, নি, ম্যান। ওকে, তারপর ম্যান, হচ্ছে সে বা তিনি, হি অথবা হিম, থা, থা। ওকে, তারপর হচ্ছে দে, তারা বা তাহারা, আমেন, থামেন। ওকে, আরেকটা আরও কয়েকটি শিখাইছিলাম, সেটা হচ্ছে আপনার ওয়াদা, ওয়াদা, নিদা, 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 থাদা, থাদা। হ্যাঁ, এটা পড়াইছিলাম। জি, এটা করে। আচ্ছা, ওয়াদা মানে কি? ওয়াদা মানে হচ্ছে আমার, ওয়াদা মানে আমার, আমার। ওকে, নিদা মানে কি? তোমার, নিদা মানে তোমার। আর থাদা মানে তার। তার। ওকে, এখানে ওয়ার্ড হচ্ছে
9টা 10টা হয়, 10 দিন 20 মার্ক। আচ্ছা, তারপর আমরা শিখে নেব 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা যে করতে হবে, কাউন্টিং করতে হবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা। সো এটা বলবেন। ই আর সান চি ওয়া ইউ সি পা ইউ শি। আবার বলেন তো, মিডিলে একটা ভুল হয়েছে, আবার বলেন তো। আর সান চি ওয়া ইউ সি পা ইউ শি। ওকে, তাহলে 9 চাইনিজ কি? জিউ 3 চাইনিজ, সান 5 চাইনিজ, ওয়া 2 চাইনিজ, আর 6 চাইনিজ, ইউ 8 চাইনিজ, পা 7 চাইনিজ, সি 3 চাইনিজ, সান 10 চাইনিজ, চি। জি। ওকে, সো এখানে 10টা আছে, 10 দুই 20 মার্ক। হ্যাঁ, টোটাল একটা 2 মার্কস করে। সো 10 ইন্টু 2 মার্কস। ওকে, 20 মার্কস। তারপর আমরা শিখে নেব ইন্ট্রোগেটিভ যে ওয়ার্ড রয়েছে, এই ইন্ট্রোগেটিভ ওয়ার্ডের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে, জাস্ট আমি শুধু বাংলা অ্যান্ড ইংলিশ বলবো, আপনি পরিপূর্ণ চাইনিজটা বলবেন। হ্যাঁ, প্রথমত ইংলিশটা বলে দিচ্ছি, মানে মেনি 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 অথবা মার্স আর কি, কত 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 আর কি। কত হুম, ওয়া এটা হচ্ছে ইন্ট্রোগেটিভের মধ্যে। হ্যাঁ, আমরা আলোচনা করব এখন ইন্ট্রোগেটিভ নিয়ে। আচ্ছা, এটা না পারলে পরেরটা বলেন, কোথায়, হোয়ার। সময় পাবেন, পরে বলার সময় মনে হলে বলতে পারবেন, হোয়ার। ফায়ার মানে হচ্ছে না। আর কতর চাইনিজ হচ্ছে কুয়াশাও কিংবা হচ্ছে জি। ওকে ওকে, দুটি বলার জন্য ধন্যবাদ। আমি ধরছিলাম একটা, দুটোই। ছিল বাট আপনি যে কত বলছেন না, আমি বুঝতে পারছিলাম যে কত কোনটা থেকে ইন্ট্রোডিউস নাকি এটা মনে নেই আর কি। আচ্ছা 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 আচ্ছা, কত চাইনিজ হচ্ছে জি, আরেকটা হচ্ছে তুয়াশাও। যখন আমি যেহেতু বলছি মেনি মেনি, তার মানে হচ্ছে এই মেনি মেনি যেটা, সেটা হচ্ছে তুয়াশাও, তুয়াশাও, তার মানে মেনি মেনি। আর যখন ফিউ আসবে, অল্প সংখ্যার ক্ষেত্রে আসবে, মানে এটাও মানে কত, সেই ক্ষেত্রে আসবে জি। জি হ্যাঁ, এই দুটোর ভিতরে কনফিউশন এতটুকুই, একটা হচ্ছে মেনি মেনি, একটা হচ্ছে ফিউ মেনি আর কি, অল্প সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি। ওকে, তারপর হচ্ছে কীভাবে, হাউ, জামা জামা, জামা কিংবা চাম্মা। হ্যাঁ জামা অথবা চামা, নো প্রবলেম। তারপর সেই, হু, সেই সেই। ওকে, আচ্ছা, তারপর বলবেন আপনি, নিন। নিন হুম, আমি মাঝে মধ্যে চাইনিজও বলবো, যে আপনার মানে মেমোরিটাকে দেখবো যে আপনি বলতে পারতেছেন কিনা, বুঝতে পারছেন। জি আচ্ছা, প্রত্যেকে বা সবাই, তাজিয়া তাজিয়া। ওকে, তাজিয়া। ওকে, তারপর হচ্ছে কেন, হোয়াই, WHY, হোয়াই। ওইসাম্মা ঐষম্য। ওকে, আরেকটা হচ্ছে, ওইসাম্মা হ্যাঁ ঐষম্য। ওকে, আরেকটা হচ্ছে হোয়াট বা হোয়াই, ওইসাম্মা সাম্মা। ওকে, তারপর কি অবস্থা, জামা ইয়াং হ্যাঁ জামাইয়াং, জামাইয়া হ্যাঁ জামাইয়াং, জামাইয়া জামাইয়াং। ওকে, জামাইয়াং। জামাইয়া হ্যাঁ জামাইয়াং, জামাইয়াং হ্যাঁ জামাইয়াং মানে হচ্ছে কী অবস্থা। ওকে, তারপর আমি কি শেখাইছিলাম 1000 এবং 100 চাইনিজ কি শেখাইছিলাম, বলতে পারবেন? মনে হয়তো শেখাইছিলাম। এগুলো শিখেছে। হ্যাঁ, বলেন তো একটু শুনি। ই বাই হ্যাঁ, পায়, হ্যাঁ পায় অথবা ই পায়, নো প্রবলেম। আর 1000 চাইনিজ, সিয়ান হ্যাঁ সিয়ান সিয়ার, হ্যাঁ সিয়ার মানে হচ্ছে 1000। ওকে, হাজার আর একটা আছে কিন্তু, সিয়ার মানে কি বলেন তো, উচ্চারণ একই।
ছিল একটা যদি মানি 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 মানি, হ্যাঁ মানি। মানি উচ্চারণ হচ্ছে একই, বাট শুধু টোনের একটু ডিফারেন্ট আছে। মানি হ্যাঁ, টাকা বলে। সিয়ান মানে টাকা, সিয়ান মানেও কিন্তু হাজার। হ্যাঁ, সিয়ান মানে টাকা, সিয়ান মানে হচ্ছে হাজার। ওকে, সো এটা আমরা শেষ করলাম। আচ্ছা, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে যে আহ, শূন্য শিখাইছিলাম, শূন্য। শূন্য শিখেছেন, শূন্য, দুই। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন তো শুনি, শূন্য চাইনিজ কি? লিম মানে হচ্ছে শূন্য, হ্যাঁ, আর দুই? আর লিয়াং, লিয়াং মানে হচ্ছে দুই। ওকে, লিয়াং মানে হচ্ছে দুই। ওকে, তো আজকে আমরা আসলে পূর্ণাঙ্গভাবে শেষ করে দেবো এসএসকে 1 যে লেভেল রয়েছে চাইনিজ ভাষার, এটার প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কোথাও যদি কোনো কনফিউশন থাকে সেই বিষয়টাকে ক্লিয়ার করে দিব আর কি, যদি কনফিউশন থাকে। আচ্ছা, তারপর আমরা আলোচনা করব ম্যাশিওর ওয়ার্ড নিয়ে। এই ম্যাশিওর ওয়ার্ডের ভিতরে আছে একটি AN। ইগা, হ্যাঁ, ইগা মানে একটি। ইগা ঠিক আছে, কিন্তু এখানে আমরা ইগা ব্যবহার করতেছি না, শুধু গা গা অথবা ক ব্যবহার করব। হ্যাঁ, ক অথবা গ। ক বা গ, হ্যাঁ হ্যাঁ ক, জি। হ্যাঁ, ক অথবা গ। ওকে, মানে ইগা, ইগা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি তো, লিয়াঙ্গা, সাঙ্গা বলতে বলতে আচ্ছা, ইগাই। সমস্যা নাই, সমস্যা নেই, বুঝতে পারলে হয়ে গেছে। ইগা, সাঙ্গা, লিয়াঙ্গা, সমস্যা নেই। আচ্ছা, বছর, আমরা ম্যাশিওর ওয়ার্ড শিখতেছি। বছর, বছর হচ্ছে ইয়ান, নিয়ান মানে বছর। হ্যাঁ, সুই, সুই, হ্যাঁ, সুই মানে হচ্ছে বছর। সুই মানে বছর। আরেকটা ভকুলারি ওয়ার্ড আছে, সেটা ভকুলারি নাউনের ক্ষেত্রে, সেটা হচ্ছে বলেন তো কি? ইয়ান, নিয়ান। হ্যাঁ, যেমন সিনিয়ান খোয়ালা, নতুন বছরের শুভেচ্ছা। আর এটা হচ্ছে বয়স, আপনার বয়স কত, সেই ক্ষেত্রে সুইটা ব্যবহার করা হবে। বুঝতে পারছেন? জি। ওকে, তারপর হচ্ছে ভলিউম, ভলিউম, পেন, পেন। ওকে, তারপর হচ্ছে কিছু 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 জি। কিছু কিছু, সাম সাম, SOM, সাম সাম সাম, শিয়ে, শিয়ে, সে। ওকে, তারপর হচ্ছে টুকরা, কুয়াই, খুআই, খু আই। আই, ওকে, নাম্বার, সি, সি। ওকে, কিলোগ্রাম, পঞ্জিং, কংজিন। ওকে, তারপর হচ্ছে ইউএন। ইউএন, ইউএন মানে ইউএন। হ্যাঁ, ইউএন মানে ইউএন। আবার একটা টুকরা আছে, পিস বা টুকরা, এটা এটা বলেন দেখি। সেটা হচ্ছে জিয়ান, হ্যাঁ, জিয়ান, ভেরি গুড। একটা হচ্ছে খুয়াই, একটা হচ্ছে জিয়ান। দুটোর উচ্চারণ দুই রকমের, কিন্তু তাদের অর্থ কিন্তু একই। ক্লিয়ার? জি। আর এটা হচ্ছে কাগজের শিট, বা যে কোনো ধরনের শিট হতে পারে। চাং। চাং, হ্যাঁ, চাং। সো এখানে 3 দিয়ে 5, এখানেও 12টা আছে তো, 3 দিয়ে 5, 3 দিয়ে 5। ওকে, আচ্ছা, তারপর আমরা আলোচনা করবো অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্বের ভিতরে কোন কোন ওয়ার্ডগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। অ্যাডভার্বের মধ্যে, হ্যাঁ, অ্যাডভার্বের ভিতরে বলেন না, না, না মানে হচ্ছে পু, হ্যাঁ, পু। আরেকটা না আছে, আরেকটা না আছে, এই, মেই। ওকে, ভেরি গুড, খুব, ভেরি ভেরি। হেন, হেন, আরেকটা ভেরি আছে, ফেইসাং, ফেইসাং। ফেইসাং মিনস ভেরি, আর হচ্ছে হেন মিনস হচ্ছে ভেরি। ওকে, তারপর হচ্ছে অল মানে সব। ইয়া, আমি বলছি, তুয়ো, তুয়ো, তুয়ো মানে হচ্ছে অল। হ্যাঁ, তুও বা তৌ, এটা উচ্চারণটা তুও অথবা তৌ বলতে পারবেন। তৌটা উচ্চারণটা বেশিরভাগে তৌ, উচ্চারণটা ক্লিয়ার করে নেন। এটা হচ্ছে তৌ উচ্চারণটা তৌ। হ্যাঁ, তৌ মানে হচ্ছে অল। ওকে, তারপর হচ্ছে পরিশোধ করা বা শোধ করা। হাই, হাই। ওকে, তারপর হচ্ছে সর্বাধিক বা সবচেয়ে বেশি। চুই, চুই। হ্যাঁ, চুই। রিয়েল বা বাস্তব। রিয়েল বা বাস্তব হচ্ছে চেন, চেন। হ্যাঁ, ওকে, ভেরি গুড। অলরেডি মানে ইতিমধ্যে। ইজিং, ই জিং। ওকে, ভেরি গুড।
তারপর হচ্ছে হ্যাঁ একত্রে অথবা একসাথে, ইসি ই সি, ই সি, সি ওকে। অ্যাগেইন, অ্যাগেইন মানে আবারও, আবারও। কিন্তু চায় 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 চায়, চাই হ্যাঁ চাই হ্যাঁ চায় মানে আবারও, বাবার চায়, হ্যাঁ ওকে। আর চাই এক, তো পড়েন। আচ্ছা না, যদি না পড়ে থাকি তাহলে ওয়ার্ডটা ভালো করে আপনি জেনে নিন। সেটা হচ্ছে চায়, চায় চায় মানে হচ্ছে আবারও, পড়াইছিলাম মনে হয়। চাই হ্যাঁ চায়। না, চাইটা আমি তো পাই নাই কোথাও। আচ্ছা আচ্ছা, ওকে, নো আচ্ছা যাক, প্রবলেম। সমস্যা নেই। হ্যাঁ মিসিং চাই হতে পারে, সমস্যা নেই, মিসিং হতে পারে, স্বাভাবিক। হ্যাঁ ছোটো ছোটো ওয়ার্ড তো। চায় মানে হচ্ছে আবার, আবার অ্যাগেইন, ওকে। তারপর হচ্ছে অ্যাট ওয়ান্স পড়াইছিলাম, দেখেন তো, একদা সময়, একদা, ওয়ান্স আপন এ টাইম, আমরা পড়েছিলাম না ছোটোবেলায়। না, না এটা পড়ে নেই। আচ্ছা এটা হচ্ছে জিউ, জিউ মানে হচ্ছে একদা সময়, হ্যাঁ জিউ, হ্যাঁ জিউ মানে একদা সময়, হ্যাঁ জিউ। তাহলে আপনার দুটি ওয়ার্ড এখানে সম্পূর্ণ নতুন হচ্ছে, একটা হচ্ছে অ্যাগেইন মানে আবারও, আর চাইনিজটা হচ্ছে চায়, শিখে নেন। একটা হচ্ছে আবারও, অ্যাগেইন, এর চাইনিজটা হচ্ছে চায়, চায় মানে হচ্ছে আবারও, চাই অ্যাগেইন। আর একটা ভকুলো ওয়ার্ড হচ্ছে ওয়ান্স মানে একদা সময় আর কি, অ্যাট ওয়ান্স, সেটা হচ্ছে জিউ। আবার ওই নয় না উচ্চ, হ্যাঁ ওই যে নয়ের যে সংখ্যাটা সেটাই হবে, সেটা না। কিন্তু হ্যাঁ উচ্চারণ ওইটাই হবে, কিন্তু জাস্ট এটা ফোর টোন। জি বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। একটু লাইনে থাকেন, একটা ইয়ে আসছে তো। ওকে, হ্যাঁ ওকে। তাহলে দুটি ওয়ার্ড আমরা নতুনভাবে শিখলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার অ্যাগেন চায়, আর একটা হচ্ছে অ্যাট ওয়ান্স জিউ। উচ্চারণ একই, ওই নয় যেটা হবে উচ্চারণ, সেম উচ্চারণ এখানেও, কিন্তু জাস্ট খালি টোনের ভিন্নতা। ওইটা হচ্ছে থার্ড টোন, জিউ মানে থার্ড টোন, জিউ মানে নয়, আর এটা হচ্ছে ফোর টোন, জিউ, জিউ। হ্যাঁ জিউ মানে অ্যাট ওয়ান্স, একদা, হ্যাঁ ওকে। এখানে আপনার 2 4 6 8 10 12, 12, আচ্ছা এখানেও আপনার 10 মার্ক, 10 × 2 = 20 মার্ক, ওকে। তারপর হচ্ছে কনজাকশনে আমরা আসলাম। কনজাকশনে বলবেন, কনজাকশনের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এবং, অ্যান্ড, হ্যাঁ ওকে। তারপর হচ্ছে কারণ মানে বিকজ, ইন ওয়ে ইন ওয়ে, ওয়ে ইন ওয়ে, ওয়ে ওকে ভেরি গুড। তারপর হচ্ছে সুতরাং, ইংলিশে সো, শো ই শো, ওকে ভেরি গুড। তারপর হচ্ছে কিন্তু, বাট, তানশি তানসি, তান সি, ওকে ভেরি গুড। এখানে 4টে আছে। তারপর হচ্ছে প্রিপোজিশনে আমরা ঢুকলাম। প্রিপোজিশনে বলেন, প্রিপোজিশনের ভিতরে বলবেন ইন অথবা অ্যাট মানে মধ্যে, চাই চায়, ওকে। চাই তারপর হচ্ছে ফ্রম মানে কোথা হতে বা কোথা থেকে, হইতে থেকে, ফ্রম। সোং সং, হ্যাঁ সং, সং, ওকে। তারপর হচ্ছে সঠিক, উই তুই, ওকে। উই তারপর আছে এই মানে দিস, জি দিস দিস, সি মানে এই হ্যাঁ। এখানে আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দেই, একটা আছে ম্যাশিওর ওয়ার্ডের ভিতরে, এটা হচ্ছে ফোর টোন, সি, সি মানে হচ্ছে নাম্বার। আর প্রিপোজিশনের ভিতরে যেটা রয়েছে সি মানে উচ্চারণ একই, কিন্তু টোনের ভিন্নতার কারণে একটু ব্যতিক্রম আছে। এটা হচ্ছে আপনার ফোর টোন, ম্যাশিওর ওয়ার্ডের যেটা ওয়ার্ড আছে সি, এটা হচ্ছে ফোর টোন, এটা উচ্চারণ এক রকমের। আর প্রিপোজিশনের ক্ষেত্রে এটা থার্ড টোন হবে সি, কিন্তু উচ্চারণ কিন্তু সি দিয়াই, জাস্ট টোনের কারণে উচ্চারণটা একটু ভিন্ন হবে। ক্লিয়ার? ওকে। আরেকটা হচ্ছে দিকে বা অভিমুখে, শিয়াং শিয়াং, ওকে। আরেকটা হচ্ছে শিয়াং, ওকে। আর সর্বশেষ যেটা আছে ত্যাগ করা, লিফ, লি লি, ওকে। আচ্ছা এখানে হচ্ছে 4, 4 3 7 3 10, ওকে।
আচ্ছা, তারপর অ্যাক্সিলারি যে ভার্ব রয়েছে, অ্যাক্সিলারি ভার্বের ভিতরে একজনের ভাবটা আমি মূলত শিখিই নাই, হ্যাঁ প্রথম থেকে শিখি নাই, এখন আমি পড়তেছি না, কারণ আমার মানে আমি বলছি যে আমি তো মনে রাখতে পারতেছি না মূলত এই যে কোথায় কম্পোজ করে কবিটা মনে রাখতে পারতেছি না আচ্ছা, সমস্যা নাই। অ্যাকচুয়ালি যেটা আমি কি এটা পড়াইছিলাম আপনাকে বা ভিডিও কোনো সেন্ড করছিলাম? পড়াইছে, হ্যাঁ পড়াইছেন, ভিডিও সেন্ড করছে, এটা মনে আছে। তো বা তো মা কোনটা কি করতে এগুলো মনে আছে, বাট মুখস্থ করি নাই আর কি। আচ্ছা, সমস্যা নাই, আমি একটু ক্লিয়ার করে দিই আপনাকে। অ্যাক্সিলারি ভার্ব যেটা, সেটা হচ্ছে দা লা মানা গুয়াপা। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় আমি একটু বলে দিচ্ছি। দ, যেমন উয়া দা, সেই ক্ষেত্রে উয়া প্লাস দা, এই শেষে কিন্তু দা ব্যবহার করা হচ্ছে। ওয়া প্লাস দা, সেই ক্ষেত্রে দা ব্যবহার করা হচ্ছে শেষে, উয়া দা। তারপর হচ্ছে লা, লাটা ব্যবহার করা হয় পাস্টের ক্ষেত্রে, মানে আমি গিয়েছিলাম, হ্যাঁ আমি গিয়েছিলাম, খেলেছিলাম, বলেছিলাম, হেসেছিলাম, হ্যাঁ সেই ক্ষেত্রে যখন যেমন আমি অফিসে গিয়েছিলাম, ওয়াসুইলা, সু মানে যাওয়া, ওয়াসু থেকে সুইলা, তারপর হচ্ছে পাঙ্গংশী, ওয়াসুইলা পাঙ্গংশী, আমি অফিসে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, ওয়াসু, সু মানে যাওয়া, হ্যাঁ আই গো টু মার্কেট বা সুপার মার্কেট, ওয়াসু থেকে এই যে লা, সুর পরে লা ব্যবহার করা আছে, ওয়াসুইলা সাউসি, আমি বাজারে গিয়েছিলাম। আর মা হচ্ছে কোনো কিছু প্রশ্ন করার ক্ষেত্রে মা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যেমন হাউ আর ইউ, হ্যাঁ হাউ আর ইউ, এর চান্সটা হচ্ছে কি নি হাউ মা, নি হাউ মা, শেষে কিন্তু মা ব্যবহার করা হচ্ছে। ওকে, তারপর হচ্ছে নে বা নে, এটা কোথায় ব্যবহার করা হয়, মানে এটা ব্যবহার করা হয় আপনার সম্পর্কে যদি আমি বলি, যেমন আপনি কেমন, আমাকে আপনি প্রশ্ন করতেছেন যে আপনি কেমন আছেন, আমাকে প্রশ্ন করতেছেন, আমি ভালো আছি, আমার জায়গাটা আমি বলে দিলাম। এখন আমি আপনাকে প্রশ্ন করতেছি আপনার সম্পর্কে আপনি বলুন, মানে আপনি কেমন আছেন বা আপনার পরিবারজন কেমন আছে। এই যে নিনা, হাউ অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে আপনি বলুন, নিনা, নিনা, সেই ক্ষেত্রে এনি, এই যে না নিনাটা ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার? ওকে, আর একটা যেটা, সেটা হচ্ছে কুয়া। কুয়াটা ব্যবহার করা হয় কোথায়, যেমন কি আপনি কোথা থেকে বলছিলেন, হ্যাঁ নিশিনা কুয়ারেন, হোয়ার আর ইউ ফ্রম, নিশিনা কুয়ারেন, সেই ক্ষেত্রে কুয়াটা এখানে ব্যবহার করা হচ্ছে। কুয়া, কুয়া রেন, নিশিনা কুয়ারেন, হোয়ার আর ইউ ফ্রম। ওকে, তাহলে এটাই আমাদের ছিল অ্যাক্সিলারি ভার্ব। তারপর আমরা যখন গ্রামাটিক্যালে যাব, প্র্যাকটিক্যালি এভাবে কোথায় ব্যবহার করা হবে, কিভাবে ব্যবহার করব এবং কোন কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করব, যখন আমরা সংজ্ঞা প্লাস সেন্টেন্স ম্যাক করব, তখন আমাদের জন্য আরও কী হবে, বিষয়টা আরও ক্লিয়ার হবে, হ্যাঁ আরও ইজি হবে। ওকে, আমরা এখন চলে আসলাম ওয়ার্ডের ভিতরে। আচ্ছা, তার আগে ইন্টারজেকশন একটা ওয়ার্ড রয়েছে, ক্লিয়ার করে নেই। হ্যালো চাইনিজ বলেন তো, হ্যালো, নি হাউ। ওকে, ভেরি গুড, নি হাউ। ওকে, এটা জনপ্রিয় একটা ভোকাবুলারি ওয়ার্ড। তারা কিন্তু চাইনিজরা যখন কথা বলে, প্রথমে যখন কারোর সাথে কেউ সাক্ষাৎ করে বা কথা বলতে চায় বা আগ্রহী, আমরা যেমন মুসলমান, একজন মুসলমান অপরজন মুসলমানকে দেখলে আমরা সালাম বিনিময় করি, এটা আমাদের কালচার, এটা আমাদের ইসলাম শিক্ষা দেয়। কিন্তু তাদের ক্ষেত্রে এটা হচ্ছে একজন অপরজনের সাথে যখন দেখা হয়, মিট হয়, প্রাথমিক অবস্থা তারা হ্যালো, নি হাউ, এটা ব্যবহার করে। আরেকটা ভোকাবুলারি ওয়ার্ড আছে, বলতে পারবেন? আরেকটা ওই হ্যালো চাইনিজ আরেকটা আছে, বলতে পারবেন কি? শেখাইছিলাম, না পারলে বলেন, আমি বলে দিব, সমস্যা নেই। না এটা মনে নাই, ওকে, মনে পড়তেছে না। ওকে, আমি বলে দিচ্ছি। একটা একটা তো বলেই দিলেন, নি হাউ মানে হচ্ছে হ্যালো, এই যে বা হে বাংলা অর্থ। আরেকটা হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড, সেটাই হচ্ছে ওই, ওই, ওই ওই, করেছেন, হ্যাঁ ওই, পড়াইছিলাম, জি করাইছেন। এই তো এখন মনে পড়ে গেছে। হ্যাঁ, এই জন্যই বলতে চাচ্ছিলাম যে এই দুটো ওয়ার্ড কিন্তু সবচেয়ে জনপ্রিয় ব্যবহার করা হয়, কিন্তু এটাই নিহাউ, এটা বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে সাক্ষাতের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, যেমন সরাসরি কারোর সাথে দেখা হচ্ছে, কথা বলতে চাচ্ছেন যে কোনো বিষয়ে, কথা বলার শুরুতে এটা দিয়ে শুরু করতে হয়। আর আপনি যখন মোবাইল ফোনে কথা বলবেন, বেশিরভাগে তারা কিন্তু এই শব্দটা বেশিরভাগে ব্যবহার করে, ওই, হ্যাঁ ধরার আগে বলে ওই, ওই, হ্যাঁ এটা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে এটা কিন্তু বেশি ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, আমরা এখন চলে আসলাম আমাদের মূল আলোচনায়। আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাব। এখন আমরা আলোচনা করব ওয়ার্ড নিয়ে, নাউন নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমত বলেন বাড়ি, চিয়া, চিয়া। ওকে, তারপর হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়, শুয়ে শিয়াও, শুয়ে। ওকে, শুয়ে শুয়ে হচ্ছে বিদ্যালয়। ওকে, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, ফান্তিয়ান, ফান্তিয়ান, ফান্তিয়ান মানে রেস্টুরেন্ট। স্টোর, জি স্টোর মানে দোকান, দোকান, স্টোর।
শাংতিয়ান। শাংতিয়ান। ওকে, শাংতিয়ান মানে হচ্ছে স্টোর বা দোকান। হ্যাঁ, তারপর হচ্ছে হসপিটাল। ইউএন। ই ইউএন। ইউএন। হ্যাঁ, ইউএন মানে হসপিটাল। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয় আপনাকে লাইভ ক্লাসের মাধ্যমে, সেটা হচ্ছে যে আপনার আহ, শাংতিয়ান মানে হচ্ছে দোকান। হ্যাঁ, শাংতিয়ান মানে হচ্ছে দোকান। এখন দোকান থাকলে তো হবে না, দোকানটা করে কি? অবশ্যই একজন রেন্ট করেন, একজন ব্যক্তি আছে, পার্সন আছেন, এবং তিনি কিন্তু একজন কিন্তু ব্যবসায়ী, তাই না? তিনি কিন্তু একজন, যে কোনো মানুষ যখন ব্যবসা করে তখন তখন তাকে কি বলা হয়? ব্যবসায়ী বলা হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা শাংতিয়ার মানে দোকান পাচ্ছি, কিন্তু রেন মানে ব্যক্তি, এটাও জানি। এখন ব্যবসায়ী যেটা, এর চাইনিজটা হচ্ছে সাং রেন। সাং আমাদের ঠিক থাকবে, শুধু আমরা হ্যাঁ সাংয়ের সাথে রেন প্লাস করে দিব। সাং রেন মানে হচ্ছে ব্যবসায়ী। বুঝতে পারছেন? জি। তাহলে হল তাই তাহলে আমরা পেয়ে গেলাম সাংরেন মানে হচ্ছে ব্যবসায়ী। এটা আপনার জন্য একটা সম্পূর্ণ নতুন ওয়ার্ড, এখান থেকে লার্ন করলেন। সাংরেন, যেমন আপনার বাবা কি করে? আপনার বাবা যদি হয় উয়া পাপা শ্রী সাংরেন, আমার বাবা ব্যবসায়ী। আমার বাবা শিক্ষক, উয়া পাপা শ্রী লাউসি। আমার বাবা হচ্ছে শিক্ষক, উয়া পাপা পু গোংরেন। আমার বাবা কোনো কাজই করে না। হ্যাঁ, উয়া পাপা পু গোংরেন, আমার বাবা কোনো কাজ করে না, মানে বেকার আর কি, বাসায় থাকে, এরকম আর কি। ওকে, তারপর হচ্ছে ট্রেন স্টেশন। 我所山。火车站，火车站，我山。火车站，所山。 হ্যাঁ। চায়না, 中国。 চঙ্কুয়া। হ্যাঁ, ওকে। এয়ারপোর্ট, 济山。 জি সাং। 山。 ওকে। ক্লাসরুম, শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষ, ক্লাসরুম। এটা হচ্ছে শিয়াউজিয়ে। শিয়াও। জিয়ে। আচ্ছা, উল্টা হয়ে গেছে। না না, শিয়াউজিয়ে না, এটা শিয়াউশি। শিয়াউশি। আবার বলেন। শিয়াউশি। আচ্ছা, এটা আপনার সঠিক হয় নাই, আমি বলে দিব পরে। আচ্ছা, তারপর কক্ষ, রুম। ফাংজিয়ান। আচ্ছা, ফাংজিয়ান যেহেতু বলতে পারছেন, এটাও বলতে পারবেন। এটা যখন মনে হবে আবারও সুযোগ পাবেন বলার জন্য, একটু মাথায় রাখেন যে আপনার ক্লাসরুম যেটা, সেটা কিন্তু সঠিক হয় নাই। এর ভিতরে যদি মনে পড়ে, টপিকের মধ্যে যদি মনে পড়ে, আপনি বলতে পারবেন। আমি এটাতে ভুলে তো আমি জানতাম যে কিছু একটা, মানে কয়েকটা ওয়ার্ড এরকমের তো, তো ওইটাতে ভুলে গেছি। আচ্ছা, মনে করলে আমি বলে দেবো। হ্যাঁ, আমি কিন্তু যখন ক্লাস নেই তখন কিন্তু আমি বলি যে পরীক্ষার সময় কোন কোন জায়গাটা কনফিউশনে পড়বেন, আমি কিন্তু আগেই জানাই দিই। হ্যাঁ, এই জায়গাটা আমি কিন্তু বলছিলাম যে এই জায়গাটা কনফিউশন পড়বে। আচ্ছা, সমস্যা নেই। এখন বলেন রাস্তা। লু। হ্যাঁ, লু। লু মানে হচ্ছে রাস্তা। ওকে। তারপর হচ্ছে বেইজিং, চীনের রাজধানী যেটাকে বলা হয়। বেজিংটা করছি না, বেজিংটা তো করে নাই। বেইজিং করানো হয় না। আচ্ছা, যদি করা না হয়ে থাকে, পেইজিং। ওটাই। এটা যে বেইজিং, ইংলিশে বেইজিং, আর চাইনিজ আছে পেইচিং। পেইচিং, পেইজিং। বেজিং। হ্যাঁ, পেইজিং। চীনের রাজধানী, যেমন বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের রাজধানী কি, ক্যাপিটাল কি, কোনটা? ঢাকা না? ঢাকা। ওকে। তো চাইনিজদের ওদেরও রাজধানী আছে, এই পেইজিং। পেইজিং। ওকে। তারপর হচ্ছে আপ মানে উপরে, শাং। সাং। ওকে, সাং মানে উপরে। তারপর বিলো, নিচে। শিয়া। শ। ওকে। সামনে, ফ্রন্ট মানে সামনে অথবা সামনের দিকে। সিয়ানমিয়ান। সিয়ান মিয়ান, পিছনের দিকে। ওমিয়ান। হৌ মিয়ান। ওকে। তারপর হচ্ছে ডান দিক এবং বাম দিক, রাইট অ্যান্ড লেফট। ইউপিয়ান। চোপিয়ান। ইউপিয়ান মানে কি? ইউপিয়ান মানে ডান দিকে। আর বাম? চোপিয়ান। চুপিয়ান। ওকে, ভেরি গুড। তারপর ভিতর এবং বাহির, আউট অ্যান্ড ওয়ার, আউট অ্যান্ড ইনসাইড। লিমিয়ান। লিমিয়ান মানে ভিতরে। হ্যাঁ। ও। তারপর আরেকটা হচ্ছে ফাংপিয়ান, মানে হচ্ছে পাশে। না, আমি ওইটা বলি নাই, আমি বলছি ইনসাইড মানে ভিতর। ঠিক আছে, ভিতরে চাইনিজ কি আর বাহিরে চাইনিজ কি? আমি বাইরের চাইনিজটা আমি পাই নাই আপনার কাছ থেকে। ও এই মানে হচ্ছে বাহির। ওকে, হ্যাঁ, ভেরি গুড। এটাই জানতে চাচ্ছি, এটা এই শব্দটা আপনার কাছ থেকে আসে নাই। আচ্ছা, তারপর হচ্ছে পাশে, সাইড। ফাংপিয়ান
ফাং পিয়ান ওকে ফাং ফাং আরেকটা এখান থেকে আরেকটা শব্দ শিখাইছিলাম আমি আপনাকে, দেখেন তো মনে পড়ে কিনা, মোটা। জি, ফাং মানে মোটা। হ্যাঁ, আর চিকনের চাইনিজ? চিকনের চাইনিজটা পড়াইছিলেন কিন্তু চিকনের চাইনিজটা আমার মনে নাই। আচ্ছা, ফাং মানে মোটা, শৌ ফাং থাশি ফাং রেন, থাশি ফাং রেন সে মোটা ব্যক্তি, থাশি ফাং রেন। আর শৌ যেটা সেটা হচ্ছে চিকন মানে পাতলা, জি, বুঝতে পারছেন? আচ্ছা, টুডে টমারো অ্যান্ড ইয়েস্টারডে, টুডে টমারো অ্যান্ড ইয়েস্টারডে চাইনিজ বলেন। জিনথিয়ান। জিনথিয়ান মিন্স? মিনথিয়ান। হ্যাঁ জোথিয়ান। হ্যাঁ, চুথিয়ান ওকে, জিনথিয়ান মিংথিয়ান চুথিয়ান ওকে ওকে। তাহলে জিনথিয়ান মানে কি? জিনথিয়ান মানে কি? জিনথিয়ান মানে আজ। ওকে, নেক্সট। মিনথিয়ান মানে আগামীকাল। ওকে, নেক্সট। জোথিয়ান মানে গতকাল। চুথিয়ান মানে হচ্ছে, এই শেষেরটা কি বললেন, উচ্চারণটা বলেন তো? জোথিয়ান। জুওথিয়ান অথবা চুও বলতে পারবেন, সমস্যা নেই, চুওথিয়ান চুওথিয়ান ওকে। তাহলে এখানকার ভিতরে আপনি একটাই বলতে পারেন না, সেটা হচ্ছে আপনার শ্রেণীকক্ষ যেটা, হ্যাঁ, পাঠদান করা হয় যেখানে শিক্ষাদান করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে পারবেন, দেখেন তো ট্রাই করে পারেন কিনা, মনে পড়ে কিনা। জিয়াউশি হবে সম্ভবত, জিয়াউশি। এই যে চলে আসছে, ভেরি গুড। আর আপনি উল্টাটা বলছিলেন, হ্যাঁ, জিয়াউশি, ভেরি গুড, এবার চলে আসছে, আপনি উল্টাটা বলছিলেন যার কারণে আসতেছে না। ফাংজিয়ান মানে হচ্ছে কক্ষ, কক্ষ বলতে কোনটা বোঝায়, যেখানে আমরা খাওয়া দাওয়া করি, শুয়ে পড়ি, হ্যাঁ থাকি, বসবাস করি, এটা হচ্ছে ফাংজিয়ান মানে কক্ষ। আর একটা হচ্ছে জিয়াউশি, জিয়াউশি মানে হচ্ছে শ্রেণীকক্ষ, যেখানে শিক্ষাদান করা হয় মানে পাঠদান করা হয়, যেমন বিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজ, এই সমস্ত জায়গায় কিন্তু ওখানে আমরা বসবাস করতে পারি না, ওই সমস্ত রুমে, ওখানে কিন্তু শিক্ষাদান করা হয়। ক্লিয়ার? জি। এখন বলেন সকাল। শাংও। সাং ওকে, সকাল। দুপুর। চংও। চং ওকে। তারপর হচ্ছে আফটারনুন মানে বিকাল, xiao o। শিয়া ওকে। তারপর হচ্ছে দিন মাস বছর, রি মানে হচ্ছে দিন। দিন মাস বছর, রি নিয়ান আর দিন কি কি দিন মাস। দিন মাস বছর, প্রথমত দিন ধরেন, তারপর মাস বলেন, তারপর হচ্ছে বছর। রি মানে হচ্ছে দিন। হ্যাঁ রি মানে হচ্ছে দিন। হ্যাঁ নিয়ান মানে হচ্ছে বছর। বছর। আর ইউএন মানে হচ্ছে মাস। হ্যাঁ, এটা খুবই সহজ, আমি একটু ক্লিয়ার করে দেই। প্রথমত হচ্ছে ডে, রি, রি মানে হচ্ছে ডে, ইংলিশে ডে, বাংলা হচ্ছে দিন। তারপর হচ্ছে মাস, দিন মাস মানে মান্থ আর কি, ইভা মানে মান্থ। আরেকটা যেটা সর্বশেষ সেটা হচ্ছে আমাদের নিয়ান, আমি শুরুতেই বলছিলাম যে সিনিয়ান খোয়ালা একটা বিষয় ছিল, যে শুভ নববর্ষের শুভেচ্ছা আর কি, নতুন বছরের শুভেচ্ছা ওকে। তারপর হচ্ছে সপ্তাহ, সপ্তাহ, শিংসি। শিংসি, শিংসি শিংসি ওকে, শিংসি মানে, সপ্তাহ। শিংসি মানে সপ্তাহ ওকে। তারপর আমরা মিনিট শিখে নেব, মিনিট, মিনিট, মিনিট। হ্যাঁ টেনচং। ফেন বললেও হবে, ফেন বললেও হবে, শুধু যদি ফেন চং বলতে না পারেন, যদি আপনি শর্ট করে নেন ফেন, কিন্তু এসএসকে 3-তে শুধু ফেন মানে মিনিট আছে, আর এসএসকে 1-এর ভিতরে ফেন চংও ব্যবহার করছে তারা, নো প্রবলেম, ফেন চংও বলতে পারবেন। যদি চং মনে না থাকে সেই ক্ষেত্রে ফেন যদি বলেন সেটাও হবে ওকে। ফেন চং মানে মিনিট, ফেন মানে মিনিট ওকে। তারপর হচ্ছে বিন্দু, স্পট, ইয়ান। আবার বলেন তো। ইয়ান। হ্যাঁ, তিয়ান, তিয়ান মানছে বিন্দু ওকে। তারপর হচ্ছে এখন নাও, শিয়ানচাই। শিয়ান চাই, শিয়ান চাই মিন্স এখন শিয়ানচাই। ওকে। তারপর সময়, শিহো বা শিজিয়ান। হ্যাঁ ভেরি গুড, এখানে দুটি ভোক্যাবুলারি ওয়ার্ড রয়েছে, উচ্চারণ ভিন্ন, অর্থ একই। প্রথমত হচ্ছে শি হৌ, শি হৌ মানে সময়, সিজিয়ান, সিজিয়ান মানে কিন্তু সময় ওকে, ভেরি গুড। আরেকটা বলেন, সকাল, সকালের একটা চাইনিজ বলছিলেন সাং উ, আরেকটা ওয়ার্ড রয়েছে সকালের, সেটা বলেন তো। চাও চাং। চাও শাং। হ্যাঁ, চাও সাং,
চাওসাং 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 মিন্স সকাল, চং উ মিন্স সকাল। উচ্চারণ আলাদা, দুইটা দুই রকমের, কিন্তু তাদের অর্থ হচ্ছে একই। ওকে, তারপর হচ্ছে রাত, গুড নাইট আর কি যাকে বলা হয়। ওয়ান চাং ওয়ান চাং ওয়ান শাং চাং ওয়ান শাং, ওয়ান চাং হ্যাঁ ওয়ান শাং। ওকে, ওয়ান শাং মানে হচ্ছে রাত। আচ্ছা, তারপর আমরা শিখে নিব ঘন্টা, ঘন্টা ঘন্টা, আওয়ার। ঘন্টা xiao xiao shi হ্যাঁ শিয়াওশি, শিয়াওশি, শিয়াওশি মানে শিয়াওশি মানে হচ্ছে ঘন্টা। ওকে, আচ্ছা, তারপর আমরা শিখে নিব নাম্বার, নাম্বার ao হাও, এটা কিন্তু ফোর টোন, হাও উপর থেকে নিচের দিকে পড়ে যাবে, হাও। হ্যাঁ, ao তারপর হচ্ছে জন্মদিন, chengri সেংরি। ওকে, সেংরি মানে হচ্ছে জন্মদিন। তারপর হচ্ছে বাবা মা, ফাদার অ্যান্ড মাদার। papa mama পাপা মানে কি আর মামা মানে কি? papa মানে বাবা mama মানে মা ওকে, ছেলে মেয়ে। archo মানে ছেলে ওকে, lui ar মানে মেয়ে ওকে, শিক্ষক এবং ছাত্র। laushi মানে শিক্ষক ওকে, shuye sheng মানে ছাত্র ওকে, এই বিষয়টা খুবই ক্লিয়ার করে, ক্লিয়ার এবং ইজি করে দিচ্ছি। সেটা আমি একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বাবা এবং মা, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি ছাড়া থাকতে পারি না, সবাই ফ্যামিলি ম্যাটার যে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে বাবা। হ্যাঁ, বাবার চানি হচ্ছে পা 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 পা, আর এটা হচ্ছে মা মা। হ্যাঁ, মামা মানে হচ্ছে মা। তারপর হচ্ছে ছেলে আর চ, মেয়ে নুই, আর নুই আর মানে হচ্ছে মেয়ে। আর ওকে, আর শিক্ষকের চানি হচ্ছে লাও শি, লাও লাও shi শি, লাও শি মানে হচ্ছে শিক্ষক, আর শু সেং মানে হচ্ছে ছাত্র। এখানে আপনি অনেক মার্ক পাবেন, নাম্বার তো কমাইতে পারতেছেন, প্রত্যেকটা তো বলে দিলেন, কেমনে কি হবে বলেন? আমি তো এগুলো মুখস্থ করে রাখছি আগেও, তারপর আবার একটু রিভিশন দিলাম, তারপর আরো ক্লিয়ার করে নিলাম। আপনি- পরে আমি কি করি, শিখার পরে আবার এগুলো হচ্ছে ট্রাই করি যে ভুলে গেছি কিনা, পরে দেখলাম যে না ভুলি নাই, এর জন্য মনে আছে এখন। আচ্ছা, আমি তো আপনাকে লং টাইম দিচ্ছিলাম, এটা ঈদের আগে আপনার পরীক্ষা নেওয়ার কথা ছিল এসএসকে ওয়ানের, তারপর আপনি মিডিলের সময় পেলেন, তারপর আবারও সময়, আবার ঈদের পরও আবার লং টাইম পেলেন প্র্যাকটিস করার জন্য। যা হোক, আপনার নাম্বার অনেক ভালো আসবে ইনশাল্লাহ, দেখতেছি তো। আপনার নাম্বার কাটার কোনো অপশানে পাচ্ছি না আমি, ভুল করলে না নাম্বার কাটবো, কারণ ভুলটা তো পাচ্ছি না। তারপর যেগুলো শেখাই নাই সেগুলোর ব্যাপারটা হচ্ছে আলাদা, যেগুলো শেখাই নাই সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আলাদা। হ্যাঁ, আচ্ছা, তারপর বলেন স্কুল ম্যাট, সহপাঠী, থংশুয়ে থংশুয়ে। ওকে, থংশুয়ে মানে আছে স্কুল ম্যাট মানে হচ্ছে সহপাঠী। ওকে, বন্ধু, বন্ধু বন্ধু, ফাং ইউ ফাং ইও, ফাং ইও। ওকে, ডক্টর, ডাক্তার আর কি, ইশেং ই শেং। শেং ওকে, স্যার মানে জনাব, শুয়ে না xiao sheng xiao sheng শিয়াও শেং। আচ্ছা, এটা আপনার হয় সঠিক হয় নাই, এর ভিতরে যদি বলতে পারেন সমস্যা নাই। আচ্ছা, জনাব বা মিস। ওটা হচ্ছে শিয়ান শেং শিয়ান শেং হ্যাঁ, ভেরি গুড, শিয়ান শেং, শিয়ান শেং। শিয়ান শেং মানে হচ্ছে জনাব মানে স্যার, আর জনাব বা মিসের ক্ষেত্রে শিয়ান জিয়ে শিয়াও জিয়ে জিয়ে। ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে বড় ভাই এবং ছোট ভাই। গ গ মানে হচ্ছে বড় ভাই, হুম, তি তি মানে হচ্ছে ছোট ভাই, আচ্ছা, বড় বোন এবং ছোট বোন। চিয়ে চিয়ে মানে বড় বোন, হুম, মেই মেই মানে ছোট বোন, ওকে, স্বামী এবং স্ত্রী। চাউফো হচ্ছে স্বামী, কি সি স কি মানে স্ত্রী, কি কিফু, কিফু, চাউফো মানে স্বামী, চাও, ই স না না, আমি বিষয়টা ক্লিয়ার হচ্ছি না, মানে আমি সঠিক বুঝতেছি না, চাউফু না চাংফু কোনটা? চাউফু এটা চাউফু, চাউফু না, উচ্চারণ যদিও আমার যদি আমারটা কি সঠিক আছে কিনা আমি জানি না, দেখি আমি বলে দিচ্ছি। এটা চাও হবে না, এটা হবে চাংফু, চাং চাং। ও চাংফু, হ্যাঁ এই জন্য আমার ম্যাডাম আমার বলতেছিল ওদিনকার চাংফু চাংফু, আমি বুঝছি স্বামী, কিন্তু পরে আমি আমার
মিলে যেখানে যে নাম্বারটা তো জায়গা চাউফু। আমি কি চাউফু পড়াইছিলাম না চাংফু পড়াইছিলাম, কোনটা? চাউফু মানে লিখছিলেন, চাউফু। আচ্ছা, এটা সঠিক হবে চাংফু, চাংফু, চাংফু। চাংফু। হ্যাঁ, চাংফু হ্যাঁ। মানে হচ্ছে স্বামী, আর একটা স্ত্রী চাইনিজ আর কি? চিসো, চিসো। হ্যাঁ, সি স মানে স্ত্রী। ক্লিয়ার করে নেন। এই জন্য পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে সঠিক সমাধানে নিয়ে আসা, এবং কোনো ওয়ার্ড যদি মিসিং থাকে সেই ওয়ার্ডটাকে আপনার অজানা তথ্যটাকে সঠিকভাবে প্রেজেন্ট করা। বুঝতে পারছেন? এই জন্য পরীক্ষাটা নেওয়া। আর এখানে কত মার্কস আপনি পাচ্ছেন? 150, 50টি ওয়ার্ড রয়েছে। এই 150টি ওয়ার্ডের ভিতরে আপনি কত মার্কস পাচ্ছেন, সেই মার্কটা যখন আপনি নিজে দেখবেন, নিজে পাবেন, এবং আমিও আমার জায়গা থেকে যে কনফিউশনের যে জায়গাটা, যে না আপনি কতটুকু মার্কস অর্জন করলেন, আমি আপনাকে কতটুকু শেখাইতে পারছি, আমার মানে সফলতাটা আপনার কাছ থেকে আমি বুঝতে পারবো, যে আপনাকে দেখেই আমি যখন নাম্বারটাকে কাউন্টিং করব, ফলাফল দিব, তখন আমি বুঝতে পারবো আমার জায়গা থেকে আমি গ্ল্যাডফুল, আপনার জায়গা থেকে আপনি হ্যাপি। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। স্বামী এবং স্ত্রী এটা তো পেয়ে গেলাম, চাংফু মানে স্বামী, আর সি চ মানে হচ্ছে স্ত্রী। ওকে, তারপর বলেন পুরুষ এবং মহিলা। নানরেন হ্যাঁ, মানে হচ্ছে পুরুষ। পুরুষ। ওকে, ইরেন মানে হচ্ছে মহিলা। মহিলা। ওকে, আরেকটা হচ্ছে শিশু মানে বাচ্চা। আই চ, হাই চ। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েটার। উ উ ইউএন। ওয়েটারের বাংলা কি বলতে পারবেন? ওয়েটারের বাংলা হচ্ছিল আপনার ওয়েটার মানে ওয়েটারে হয়, কিন্তু এর বাংলা আরেকটা হচ্ছে যে খাবার পরিবেশক যাকে বলা হয়। পরিবেশক। হ্যাঁ, হ্যাঁ, যিনি খাবার পরিবেশন করে খাওয়ায়, তিনি হচ্ছেন ওটা ওয়েটার। ওয়েটার। হ্যাঁ, জি। ওয়েটার মানে অনেকে আমরা ওয়েটারে বলে থাকি, নো প্রবলেম, আপনি এটা মিন্স করলে হবে, আপনি বুঝাইতে যাচ্ছেন বা বুঝতেছেন, এটা এনাফ, নো প্রবলেম। আচ্ছা, কাপড়। ইফু, ইফু মানে কাপড়। ওকে, তারপর হচ্ছে পানি, সুই, সুই। ওকে, তারপর হচ্ছে সবজি, সবজি, ভেজিটেবল, ছাই, ভেজিটেবল আর কি। হ্যাঁ, ভেজিটেবল, ছাই, সাই। ওকে, আর আমাদের সর্বশেষ যে ওয়ার্ড, সর্বশেষ যে আমাদের ভোকাবুলারি ওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের, আমরা যেটা খেয়ে বেঁচে থাকি, যেটা ছাড়া আমরা চলতে পারি না, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের সেই প্রিয় খাদ্য ভাত, এর চাইনিজ কি? ফান, মি ফান, মি ফান। ফান। ওকে, মি ফান। এটা এখান থেকেই এসএসকে ওয়ার্ল্ড লেভেলের টোটালি যে ভোকাবুলারি ওয়ার্ড, এখান থেকে ইতি। সো আমি একটু নাম্বারগুলো একটু অ্যাটেন্ড করি। আমি নাম্বার আর বসাইতে পারি নাই, কারণ ডাইরেক্ট চলে আসছি তো। এখানে তো আপনি সবগুলোই বলতে পারছেন, শুধু আপনার সমস্যা ছিল জিওসি, সেটা আপনি পরে বলতে পারছেন, যার কারণে নাম্বার পাবেন। কারণ পরীক্ষার সময় যদি থাকে, পরীক্ষার সময় যদি পরে মনে হয়, আপনি লিখতে পারবেন, বসাইতে পারবেন, এটা সুযোগ থাকে পরীক্ষার ভিতরে। তবে সময় চলে গেলে, পরীক্ষা থেকে বাইর হয়ে আসলে যদি মনে পড়ে, সেই ক্ষেত্রে লেখার অপশান থাকে না, শুধু আফসোস করার অপশান থাকে, যে হায় আমি এটা লিখলে আমার অ্যান্সারটা চলে আসতো, এরকম একটা অপশান থাকে। তো এখানে নাম্বার তো আপনার প্রত্যেকটা আসতে আছে, দেখি 2, 4, 6, 8, 10, 12, 14, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 40, 41, 42, 68, এখানে আপনার আসতেছে 136। এটা নাউনের ভিতরে আপনার টোটাল আছে, আপনার নাউনের ভিতরে নাউন থেকে শুরু করে সর্বশেষ যে মিফান পর্যন্ত, নাউন থেকে শুরু করে আপনার সর্বশেষ মিফান পর্যন্ত ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে 136 মার্ক। এটা আপনার চলে আসছে। এবং চাইনিজ টোন থেকে শুরু করে, চাইনিজ যে টোন থেকে শুরু করে, তারপর পার্সোনাল প্রোনাউন, তারপর নাম্বার কাউন্টিং, প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব,
হ্যাঁ, তারপর যেটা রয়েছে অ্যাক্সিলারি ভার্ব, এটা আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন নাই। সো এখান থেকে কিছু নাম্বার অ্যাক্সিলারি থেকে আমি কমাই দিব, ঠিক আছে? এখানে নাম্বারটা পাবেন না, কারণ এই বিষয়টা আপনি ভালোভাবে, আমি যেহেতু পড়াইছি সেখানে আপনি এটা বলতে পারতেন, ভুল হোক কিছু নাম্বার চলে আসতো। সো এই নাম্বারটা আমি কমাই দিব। এখানে হচ্ছে, আমি একটু ওয়েট করি, 2 4 6 8 10 দিয়ে 12 20 10 30 5 টোটাল মার্কস হচ্ছে আপনার 150টি ওয়ার্ড। 150টি ওয়ার্ডের ভিতরে আপনার আমাদের গুণন যদি আমরা করি 300 মার্কের পরীক্ষা হয়, ঠিক আছে? 300 মার্কের টোটাল ভিতরে আরও কিছু আমাদের বাকি আছে, এটা অ্যাডজাস্ট এখনও করি নাই। সেটা হচ্ছে আপনার সপ্তাহে 7 দিনের নাম, এটা বলেন। সিংসি ই মানে কি? হ্যাঁ, সিংসি মানে সোমবার। হ্যাঁ, সিংসি আর মানে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার। সিংসি চান মানে হচ্ছে বুধবার। হুম সিংসি সি মানে হচ্ছে বৃহস্পতিবার। হুম সিংসি উ মানে হচ্ছে শুক্রবার। শুক্রবার। সিংসি লিউ মানে হচ্ছে শনিবার। হুম সিংসি রি মানে হচ্ছে রবিবার। সিংসি রি অথবা থিয়ান, রি অথবা থিয়ান। হ্যাঁ, সো এটা আবার একটু ক্লিয়ার করে দেই। সিংসি মানে হচ্ছে সপ্তাহ, সপ্তাহে যেহেতু 7 দিন, আমাদের বাংলাদেশের যেমন সিস্টেম রয়েছে, আমরা সপ্তাহের প্রথম দিন কিন্তু শনিবার দিয়ে আমরা শুরু করি, কিন্তু চাইনিজরা কিন্তু শনিবার দিয়ে তারা কিন্তু শুরু করে না। তাদের প্রথম যে সপ্তাহের যে দিনটা আছে সেটা হচ্ছে তারা সোমবার দিয়ে শুরু করে। হ্যাঁ, আমরা শনিবার দিয়ে শুরু করি, বাংলাদেশের কালচার, তারা সোমবার দিয়ে শুরু করে চায়না কান্ট্রিতে। হ্যাঁ, সো সোমবারের চাইনিজ হচ্ছে, যেহেতু সপ্তাহর চাইনিজ সিংসি, আমরা শুধু ইটা ব্যবহার করব। তাহলে প্রথম যে সপ্তাহের দিন সিংসি ই মানে সোমবার, সিংসি ই মানে সোমবার, সিংসি আর মানে মঙ্গলবার, সিংসি সান মানে বুধবার, সিংসি সি বৃহস্পতিবার, সিংসি ওয়া শুক্রবার, সিংসি লিও শনিবার, আর সিংসি রি অথবা থিয়ান যেটা হচ্ছে আপনার রবিবার। ওকে, আচ্ছা, আমরা সপ্তাহে 7 দিনের নাম পেয়ে গেলাম। এখন 12 মাসের নামটা বলেন। ইউএ মানে জানুয়ারি। আর ইউএ মানে ফেব্রুয়ারি। সান ইউএ মার্চ। সি ইউএ এপ্রিল। ইউএ মানে মে। লিউ ইউএ মানে ছিল আপনার মে। মে বলতে জুন। জুন 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 জুন। তারপরে হচ্ছে সি ইউএ মানে হচ্ছে জুলাই। লিওর পরে কি হয়? লিওর পরে কি? লিওর পরে হচ্ছে সি। সি, হ্যাঁ, লিওর পরে সি। ইউএ সি ইউএ মানে হচ্ছে জুন। জুন না জুলাই? জুলাই, জুলাই হবে, জুলাই। জুলাই হবে, জি। তারপর হচ্ছে পা ইউএ মানে হচ্ছে আগস্ট। আগস্ট। তারপর হচ্ছে আপনার এই জিউ, জিউ ইউএ, পার পরে জিউ। পা হচ্ছে জি জিউ ইউএ সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর। সেপ্টেম্বর। তারপর হচ্ছে সি ইউএ, সি ইউএ মানে অক্টোবর। অক্টোবর। তারপর হচ্ছে সি ই ইউএ মানে নভেম্বর। তারপরে ডিসেম্বর। আর আর সি আর সি ইউএ হ্যাঁ মানে ডিসেম্বর। ডিসেম্বর, হ্যাঁ। সো এটা মোটামুটি আরও একটু ভালোভাবে পড়বেন। এখানেও যে নাম্বারটা ছিল প্রেজেন্ট করে দিলাম। হ্যাঁ, টোটাল আপনার শুধু 10 মার্ক কাটা যাবে, অনলি 10 মার্ক কাটা যাবে। 300 মার্কের ভিতরে শুধু 10 মার্ক কাটা যাবে আপনার।
সেটা হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব। আর হ্যাঁ, অ্যাক্সিলারি ভার্বটা আমি পড়াইছিলাম, ঠিক আছে? অ্যাক্সিলারি ভার্বটা আমি আপনাকে পড়াইছিলাম। তো আপনি এটা, হ্যাঁ, এটা পড়েন নাই। যদিও পড়ছেন, ওইভাবে ভালোভাবে আসলে প্র্যাকটিস করেন নাই, যার কারণে ওটা আমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলে দিয়েছি। যেহেতু বলতে পারবে না, সেটা তো অবশ্যই আপনাকে জানিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু প্রপারলি সম্পূর্ণ বিষয়টা আমার 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 কৃতিত্ব, আমি বলে দিছি, সেখান থেকে আপনার কোনো মার্কস হবে না, সেখানে 0 মার্কস আপনি পেয়েছেন। 300 মার্ক আমাদের ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে এসএসকে ওয়াল লেভেলের 300 মার্কের পরীক্ষা, একদম ফুল এপিসোড এবং ফুল এসএসকে ওয়াল লেভেলের টোটাল কোর্স। হ্যাঁ, এসএসকে ওয়াল লেভেলের ফুল কোর্স, সেটা হচ্ছে ফুল মার্কস হচ্ছে 300, সেখানে আপনি পেয়েছেন 200, কত বলেন তো, 90, 290 পেয়েছেন। হাই স্কেল অর্জন করছেন। আমার পক্ষ থেকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। এবং এই রকম রেজাল্ট আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমিও তো একটা সময় পরীক্ষা দিয়েছি, এরকমভাবে কেউ, আমি নিজেও পারি নাই। কারণটা হচ্ছে কি, আমাদের সময় তো আমরা অনেকজন মিলে শিখেছিলাম, প্রায় 80 জন 85 জন কনফারেন্স একটা রুমে, অনেক বড় কমন রুম, সেখানে টিচার শুধু মাইক দিয়ে বক্তৃতা দিত। কেউ বুঝলো, যারা সামনে ছিল তারাই ভালোভাবে শিখতে পাইতো বা ভালোভাবে বুঝে নিতে পারতো। বাই দ্য ওয়ে, এককভাবে তো বোঝার কোনো অপশান নাই। এই যে আপনি এইচএসকে ওয়াল লেভেলের যে মার্কসটা নিয়ে আসছেন, এটা আমি নিয়ে আসতে পারিনি। আমরা যখন 20 মার্কের পরীক্ষা দিতাম, সেখানে আমরা 5 মার্ক আমাদের জন্য খুবই কঠিন একটা ছিল, কারণ পার্সোনাল ওয়াইসে আমরা শিখতে পারি নাই। ওই টিচার একবার বা দুইবার বলে গেছে মাইক দিয়ে, পরে তো আমার মনে আছে কি নাই, বাসায় আস্তে আস্তে ভুলে যাই। মানে যা শিখছি ওখানে শিখছি, যখন বাইর হয়ে যাই ওখান থেকে, পরে আর বলতে পারি না পার্সোনাল ওয়াইসে। এই জন্য সবচেয়ে ব্যক্তিগতভাবে শেখাটা সবচেয়ে বেটার, কারণ সেখান থেকে প্রপারলি লার্ন করা যায়। আপনি যে এইচএসকে ওয়াল লেভেলের 300 মার্কের ভিতরে 290 মার্ক আয়ত্ত করলেন, বা এই যে নাম্বারটা পেলেন, তো আপনি কী রকম পরিশ্রম করলেন বা কেমন করে এইটা আয়ত্ত করলেন, কিভাবে, একটু বিস্তারিত বলেন, যেহেতু এটা লাইভ হবে। তো এটা মূলত হচ্ছে আমার শেখার আগ্রহী অনেকটা, যে আমি তাড়াতাড়ি করে শিখবো, তাই প্রতিনিয়ত করতাম। মানে আমি তো জব করি, জবের ফাঁকে ফাঁকে যখন সময় ফ্রি আছি, আমি মুখস্থটা রিভিশন করতাম, যে মনে আছে কিনা। প্রত্যেকদিন রিভিশন দিতাম, প্রত্যেকদিন ঘুমানোর আগে ভাবতেছি, ওই সময় রিভিশন দিতাম, এক একটা এপিসোড পড়তাম আর একটা রিভিশন দিতাম। তার কারণে এগুলো আসলে মনে ছিল, কিন্তু মাঝখানে হচ্ছে আপনার ঈদের পরে কিছুদিন না পড়াতে, 20-25 দিন না পড়াতে আমি ভুলে গেছিলাম। পরে আবার যখন রিভিশন দিলাম, তখন আবার সবগুলো মনে আসছে আর কি। আচ্ছা, এই অনুভূতিটা কীরকম যে এত মার্কস আপনি আয়ত্ত করলেন, মানে কীরকম অনুভূতি লাগে? আমি তো নিজে পাবো নি, আমি আমার জায়গা থেকে আমি কখনো পাই নাই, আমি নিজেও পাবো না, বাট ওই সময়ের ক্ষেত্রে কথা বলতেছি, আমি পাই নাই সেই ক্ষেত্রে। অবশ্যই ভালো, অবশ্যই, কারণ খুবই ভালো হচ্ছে যে 300 মার্কের মধ্যে পরীক্ষা দিয়ে 290 পাইছে, এটা তো অনেক অনেক। ভেরি গুড। আমার এই প্ল্যাটফর্ম থেকে, যেটা আপনি অনলাইনে ঘরে বসে ফিজিক্যাল ক্লাস করতেছেন, সো এই প্ল্যাটফর্মটা আপনার কাছে কীরকম লাগতেছে, বাট এখান থেকে মানুষ আসলে লার্ন করতে পারবে কি না প্র্যাকটিক্যালি, এবং দেশের বাইরে যারা আছে তারাও আসলে এখান থেকে লার্ন করলে কীরকম আসলে ফলটা পাবে, এরকম রেজাল্ট করতে পারবে কি না? সো একটু মতামত একটু বলেন তো শুনি। কারণ হচ্ছে আপনি যেভাবে শিখাচ্ছেন, আমি আমার মতে মনে করি যে এরকমভাবে কেউ শিখাবে না। কারণ আপনি হচ্ছে একটা একটা ওয়ার্ড করে একটা একটা ভাবে শিখিয়ে দিচ্ছেন, সে ব্যাপারটা অনেক ভালো। একজনের সাথে ক্লাস করে একজনকে কল দিয়ে পুরোপুরি শিখাচ্ছেন, এরকমের আমি বাইরে তেমন দেখি নাই। বাইরে যতগুলো দেখছি সবগুলো হচ্ছে 20 জন 50 জন স্টুডেন্ট নিয়ে একজনে শিখায়। আচ্ছা, আমার এই প্ল্যাটফর্মটা হচ্ছে ওয়ান ওয়ে। হ্যাঁ, আমার এই প্ল্যাটফর্মটা হচ্ছে ওয়ান ওয়ে। আমি মানুষকে সঠিকভাবে গাইডলাইন এবং ভালোভাবে প্রপারলি, সে যাতে ভালোভাবে শিখতে পারে, লার্ন করতে পারে এবং সঠিকভাবে প্রপারলি যাতে শিখতে পারে, যার কারণে আমি পার্সোনাল ওয়াইসে ক্লাসগুলো করাচ্ছি। কারণ আমি যদি এখানে আপনাকে 10 জনের সাথে অ্যাড করে দেই, কেউ সিনিয়র থাকবে, কেউ জুনিয়র থাকবে, এখানে কেউ পার্সোনাল ওয়াইজ ব্যক্তিগতভাবে কথা বলতে পারবে না, কে বুঝলো না। যদি জুম অ্যাপসে আমি ক্লাস নেই, অনেকের অজানা প্রশ্নগুলো থাকে, সেখানে আসলে সঠিকভাবে অনেকে প্রশ্ন করতে পারে না। আবার কিচিরমিচির শব্দ, নয়েজ, বিভিন্ন চেঁচামেচি থাকে। আবার অনেকে দেখা যায় যে ভালোভাবে লার্ন করতে না পেরে
গ্রুপ থেকে লিভ করে চলে যায় যে না আর শিখবো না, এখান থেকে আমি লিভ করে চলে যাব। আর আমার এখানে আপনি পার্সোনাল ওয়াইজ ক্লাস করতেছেন, যেটা বুঝতেছেন না ভাই আমি এই জায়গাটায় বুঝতেছি না, এটা কি হবে, বারবার নক করতেছেন, এবং যতক্ষণ পর্যন্ত না আপনি সঠিক অর্থটা পাচ্ছেন, মানে সঠিক ফিডব্যাক পাচ্ছেন না, উত্তরটা পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লাস কন্টিনিউ চলতেছে। একদম প্রপারলিভাবে এখান থেকে কিন্তু লার্ন করতে পারতেছেন। শুধু আপনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। যারা দেশের বাইরেও আমার তো স্টুডেন্ট আছে, আপনি তো জানেন যে আমার দেশের সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্ডিয়া, চায়না, ইভেন কম্বোডিয়া থেকে একটা বলে দেই, ইভেন নতুন দুটো ছেলে মেয়ে শিখতেছে, একদম চাইল্ড, তারা তাদের কান্ট্রিতে চাইনিজ তাদের টিচার আছে, বাই দ্য ওয়ে কম্বোডিয়ান আর কি, কিন্তু তারা বাংলা ভাষায় কথা বলবে যে এভাবে শেখার মতো শিক্ষক নাই আর কি। তো ছেলে মেয়ে দুটো শিখতেছে, একদম ছোট, একদম চাইল্ড। তো তারা মোটামুটি অনেক মানে ক্লেভার, খুব কোনো কিছু দিলেই খুব সহজেই কিন্তু আয়ত্ত করতেছে, এবং ইজিলিভাবে টিচার মানে খুব সহজেই কিন্তু মানে বলতে পারতেছে, খুব ইজিলি। মানে আমি কখনো ফিল করি নাই যে বাচ্চা দুটি এত সহজে আয়ত্ত করতে পারবে। মানে একজন এডুকেটেড পার্সনকে যত সময় নিয়ে আমি পড়াবো, আমার মনে হয় যে ওই বাচ্চা দুটো খুব অল্প সময়ের ভিতরে শিখে যাবে, এবং এত স্মার্ট এবং এত ক্লেভার, খুব অনায়াসে আয়ত্ত করতেছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো শিখতেছে, বুঝতে পারতেছেন, তারাও কিন্তু ঘরে বসে ফিজিক্যাল ক্লাসটা করতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে যে ক্লাস, তাদের সাপ্তাহিক মেবি একদিন করে ক্লাস হয়, সাপ্তাহিক একদিন করে। আর আমার এখানে সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে। সপ্তাহে আমার এখানে ক্লাস 3 দিন হচ্ছে, 3 দিনে ক্লাস প্রপারলি বুঝে নিতেছেন, এবং 3 দিন পরে সাপ্তাহিক যে ক্লাস, লাইভ ক্লাস, সেটা সম্পূর্ণভাবে বোর্ড আকারে উপস্থাপন আমি করি। সেখানে আবার সাপ্তাহিক পরীক্ষা নেই, সেখানে নাম্বার বসাই। যে জায়গাটায় বুঝতে পারেন না বা সঠিক উত্তরটা আপনি ফিডব্যাক দিতে পারতেছেন না, সেই জায়গাটা আবার প্রপারলি আবার জানিয়ে দেই। মানে আপনার এই জায়গাটাতে কোনো অজানা বিষয়টা কোনোভাবে থাকার কোনো অপশান নাই, একদম প্রপারলিভাবে A to Z ভাবে আপনি এখানে লার্ন করতে পারতেছেন। বুঝতে পারছেন? তো আমাদের আজকের মূল আসলে আলোচনা ছিল এসএসকে ওয়ার্ল্ড লেভেলের ফাইনাল পরীক্ষা। 300 মার্কের পরীক্ষার ভিতরে আপনি 300 মার্কের ভিতরে 290 পেয়েছেন, এই জন্য আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, এবং আমার এই চাইনিজ প্ল্যাটফর্ম থেকে আপনাকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এবং এই রেজাল্ট, এই ফলাফল, সামনে যে আমাদের এসএসকে 2, 3, 4 আছে, এভাবে যদি আপনি কন্টিনিউ করেন, আশা করি বাংলা ভাষার মতো করে যেভাবে আমরা কথা বলি, সেমভাবে যেন কথা বলতে পারেন, এই প্রত্যাশা, এবং এই প্রত্যাশা রেখে সামনে রেজাল্ট যেন আরও ভালো হয়। যতটুকু করছেন এটা তো হাই রেজাল্ট, এর উপর কোনো রেজাল্ট নাই। তো তারপরও এটা রেজাল্ট মনে করিয়েন না, এইটা ভালো করছি বিধায় সামনেটা খারাপ করব, এরকম করা যাবে না যে আমি এটা ভালো করলাম সামনেটা খারাপ করব, এইরকম করলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? প্রত্যেকটা স্টেপেই কিন্তু ভালোভাবে করতে হবে, কারণ এটা বিদেশি ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা বাংলা বা ইংলিশ না, এটা বিদেশি ল্যাঙ্গুয়েজ। এটা আপনি একটা ওয়ার্ড যদি না জানেন, এটা বলতে পারবেন না। এই জন্য প্রপারলি প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা এপিসোড ভালোভাবে লার্ন তো করবেনই, প্লাস আছে পরীক্ষায়, বিশেষ করে পরীক্ষায় যেহেতু রেজাল্ট হয় এখানে, পরীক্ষায় ভালোভাবে যাতে করা যায়, ভালো রেজাল্ট যাতে আয়ত্ত করা যায়, এই প্রত্যাশাটা রেখে এবং আপনার ভবিষ্যৎ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমার এই এসএসকে ওয়ার্ল্ড লেভেলের পরীক্ষার সমাপ্তি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।